আমাদের চোখের সামনে কত মানুষ লাশ হয়ে চলে যাচ্ছে, আমাদের চোখের সামনে কত জানাজা হচ্ছে, কত দাফন হচ্ছে, কত কাফন হচ্ছে। আমাদের চোখের সামনে চারজন চার কাঁধে নিয়ে চার পায়া গাড়ি দিয়া লাশ নিয়ে, সুন্দর লাশ নিয়ে চলে যাচ্ছে। এগুলা দেখেও কি আমাদের শিক্ষা হয় না? রাস্তার পাশে দাঁড়ায়া পশ্চিম দিকে তাকায় দেখেন কত মানুষ মাটির নিচে ঘুমাচ্ছে। একটু বোঝার চেষ্টা করেন, তারাও তো আমাদের মতো রক্তে মাংসে ঘেরা মানুষ ছিল, তারাও তো আমাদের মতো চলাফেরা করতো, মসজিদে আসতো, বাজারে যাইতো, তারাও তো আমাদের মতো সবকিছু করতে পারতো। আজকে তারা কোথায়? মাটির উপর থেকে মাটির নিচে চলে গেছে। আমরাও কিন্তু সেই পথেরই যাত্রী, আমরাও কি সেই পথেরই যাত্রী। দুদিন আগে অথবা দুদিন পরে আমাদের কি এই পথে কি করতে হবে? হাঁটতে হবে। এটাই চিরন্তর সত্য কথা। যদি আপনি বিশ্বাস করেন তারপরেও সত্য, যদি আপনি বিশ্বাস না করেন তারপরেও সত্য। ওহি হাম সব মুসাফির হ্যায়, ওহি হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা কোই পিছে রওয়ানা। সহজ ভাষায় বুঝেন, এই মির্জাপুরের মানুষ যদি কক্সবাজারে যায় সেখানে খুব বেশি দিন থাকবে না। যদিও কক্সবাজারের পরিবেশ অনেক সুন্দর, আবহাওয়া অনেক সুন্দর, সমুদ্রের পাড়ে বসে থাকলে মনে স্থিরতা নেমে আসে। সিগ্ন বাতাস আর হাওয়ার পরিবেশে নিজেকে হারিয়ে ফেলা যায়। এত সুন্দর থাকা সত্ত্বেও এই এলাকার মানুষ সেখান থেকে ঘুরে চলে আসবে, এটাই স্বাভাবিক। কেন চলে আসবে? কারণ এটা হলো তার আসল জায়গা, আসল বাড়ি, এই জন্য চলে আসবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মানুষেরও একটা আসল বাড়ি আছে, আর সেই আসল বাড়িটা হলো, এই আসল বাড়িটা হলো জান্নাত। আর এই মানুষ এই দুনিয়াতে এই সফরের মতো কিছুদিন বসবাস করবে, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরে সুম্মা ইলাইনা তুরজাউন, এই মানুষ আবার তার আসল বাড়ির দিকে ব্রেক করবে। যদি আসল বাড়ির দিকে ব্রেক করার সময় যদি তার সম্বল যদি না থাকে, তাহলে বাড়িতে ব্রেক করার সময় মধ্যে জাহান্নামের মধ্যে চলে যাবে। আর যদি ঈমান আমল ঠিক থাকে তাহলে ঠিকঠাক ভাবে তার আসল বাড়ি জান্নাতে এসে পৌঁছতে পারবে। এটাই চিরন্তর সত্য কথা। আমাদের আসল বাড়ি আর জান্নাতে। জান্নাতে কেন বললাম জানেন? এটা জান্নাতে বললাম এই জন্য যে আমাদের আদি পিতা, এই আমাদের কি পিতা? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি জান্নাতে ছিলেন। আরে আমরা তো উনারই সন্তান, তো আমরা উনারই সন্তান, এই জন্য আমাদের পিতার বাড়ি যদি জান্নাতে হয়ে থাকে তাহলে আমাদের বাড়িও জান্নাতে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। কিন্তু এখানে কেন আসছি? সফরে আসছি। সফরে মানুষ 3 দিনে তাবলিগে যায়, 40 দিনে তাবলিগে যায়, 4 মাসের তাবলিগে যায়। 3 দিন শেষ হইলে আবার সে তার মহল্লায় ফিরে আসে, 40 দিন শেষ হইলে আবার সে তার মহল্লায় চলে আসে, 4 মাস শেষ হওয়ার পরে আবার তার মহল্লার মধ্যে চলে আসে। মানুষ ঘুরে ফিরে কোথায় আসে? তার মহল্লার মধ্যেই চলে আসে। তো সুতরাং এইগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? এটাও একটা তাবলিগের মধ্যে আছি, এটাও একটা সফরের মধ্যে আছি, এটাও একটা এমন একটা জায়গার মধ্যে আছে যেটা অস্থায়ী। কি স্থায়ী? অস্থায়ী। তো নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরে আবার চলে আসবে।